হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার দূরের কাছের দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রত্যেক দিনের মতো আমি আবারও শুরু করছি আমার ভিডিও। আর আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই শুভকামনা করেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে মূলত আমি রান্না করেছি ডাঁটা দিয়ে পোনা মাছ। ডাঁটা অনেক একটা উপকারী সবজি বলতে পারেন। ডাঁটা অনেকে পছন্দ করে, আবার অনেকে করে না। ডাঁটা অনেকে অনেকভাবে রান্না করে, তো এইভাবে একটু ঝোল ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগে এবং অনেক গুণসম্মত। আর পোনা মাছও অনেকে পছন্দ করে, আমারও একটা পছন্দের মাছ। আর কার কার পছন্দের তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আর বেশি কথা বললাম না, চলেন আমি কীভাবে এটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পোনা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় ছিল তাই 2 সাইজ করছি। কেউ চাইলে একটা করে রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে বড় বড় রাখলে ওটার মধ্যে লবণ টবণ অতটা প্রবেশ করতে পারবে না। তারপরেও সবার নিজ নিজ রুচি অনুযায়ী আপনারা এটা ছোট বড় সাইজ করতে পারেন। এখন আমি চুলাটা অন করে দেবো। চুলাটা অন করে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 চা চামচ। যতটুকু আর কি আপনার তরকারির উপর আর কি নির্ভর করবে কতটুকু দিবেন না দিবেন। আদা জিরা বাটা একসঙ্গে, রসুন বাটা আর 5 ফোড়ন একসঙ্গে ভেজে নিয়েছি, আমরা বেটে নিয়েছি। আর যেহেতু সবজির তরকারিটা আমি একটু 5 ফোড়ন যদি একসঙ্গে মশলার সঙ্গে দেওয়া যায় তাহলে স্বাদটা একটু বেশি চলে আসে। একটু হালকা ভালোভাবে ভেজে দেবো। যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে আমি একটু কাঁচামরিচটা দিয়ে দেবো। যেহেতু ডাঁটার তরকারি, কাঁচামরিচটা দিলে তরকারিটার স্বাদটা একটু বেড়ে যাবে। কাঁচামরিচের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে, আবার এটা খাওয়া অনেক উপকার। তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি আর মশলাগুলো, গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়াও পরিমাণ মতো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া হালকা 1 চা চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করছি আগে, ওর জন্য একটু কম দিলাম, নাহলে প্রচুর পরিমাণ ঝাল হয়ে যাবে। তবে যারা ঝাল পছন্দ করেন মরিচের গুঁড়াটা ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এটা এখন মশলাটা আমি ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো কষিয়ে নেব। আপনারা চাইলে মাছ ভেজেও দিতে পারেন, কিন্তু আমার পরিবারের অনেকেই ভাজা মাছটা অত পছন্দ করে না, এর জন্য আমি কষিয়ে রান্না করি মূলত। মাছটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব মাছগুলো একটা একটা করে, দিয়ে ডাঁটাগুলো কষিয়ে নেব। ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিই। যে কোনো তরকারি কষানোর উপর স্বাদ নির্ভর করে। যে তরকারি যত ভালোভাবে কষাবেন সেই তরকারি ততটা স্বাদ আসবে। কষিয়ে নিই ভালো। দেখতে পাচ্ছেন কষানোটা প্রায় শেষ, ডাঁটাগুলো আদা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে 15-20 মিনিট ফুটিয়ে নেব। অল্প পরিমাণে পানি দেব, যেহেতু ছোট ছোট ডাঁটা কচি কচি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ফুটিয়ে নেব। রান্নাটা প্রায় শেষ, যেহেতু এটা আমি একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি এটা নামিয়ে ফেলবো এবং পরিবেশন করে ফেলবো।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা পরিবেশন করে ফেলেছি। ডাটা দিয়ে পোনা মাছ রান্না করে ফেলেছি। তা আমি কীভাবে রান্না করলাম তা তো অবশ্যই দেখতে পেলেন। আমার রান্নাটা কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আরও ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার ভিডিওটা না কেটে পুরোটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও সামনে দিন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। আল্লাহ হাফেজ।